এই ভিডিওতে আমরা জানতে পারবো আইফোনের জন্য সেরা 3টি ফ্রি ভিপিএন এর সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে চলুন জেনে আসি যে ভিপিএন কি আর এটা ব্যবহার করে কি কি করা যায়। ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়ালি এমন একটি নেটওয়ার্ক তৈরি করা হচ্ছে যেটা গোপন, অর্থাৎ যেটি সম্পর্কে না আপনার আইএসপি জানতে পারতেছে না আপনার গভর্নমেন্ট। অনেক সময় আমাদের দেশে অথবা আইএসপিতে বিভিন্ন ওয়েবসাইট ব্ল্যাকলিস্টেড করা থাকে, যে ওয়েবসাইটগুলোতে আমরা চাইলে সরাসরি ভিজিট করতে পারি না। সেই ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে গেলে আমাদের প্রয়োজন পড়ে ভিপিএন এর অথবা প্রক্সি সার্ভারের, যেটা ব্যবহার করে আমরা আইএসপি লিমিটেশন বাইপাস করতে পারি। তো অনেক সময় হয় কি যে বিভিন্ন দেশে বিভিন্ন ওয়েবসাইট বন্ধ থাকে, কিংবা অনেকে এরকম কোনো ওয়েবসাইটে ভিজিট করতে চায় যেটি তার দেশ বন্ধ করে দিয়েছে। তো সেরকম অবস্থায় একমাত্র উপায় থাকে ভিপিএন, যেটা ব্যবহার করে আমরা চাইলে সরাসরি সেই ওয়েবসাইটটায় ভিজিট করতে পারি। টেকনিক্যাল বাংলা 7 বছর উদযাপন উপলক্ষে টেকনিক্যাল বাংলায় চলছে স্পেশাল গিভওয়ে। এই গিভওয়েতে আপনারা জিততে পারবেন 3টি স্পেশাল নোড এমসিইউ। এটিতে থাকছে স্পেশাল ওলেড ডিসপ্লে এবং এর পাশাপাশি টাইপ সি পোর্ট। এটি ব্যবহার করে আমরা চাইলে বিভিন্ন ধরনের ওয়াইফাই হ্যাকিংয়ের ডিভাইস তৈরি করতে পারি, ওয়াইফাই জ্যামার তৈরি করতে পারি, রিপিটার সহ আরও বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে পারি। এটি সম্পর্কে আমাদের চ্যানেলে আগেও ভিডিও আছে, তো আপনারা পুরনো ভিডিওগুলো দেখুন। আমাদের চ্যানেলের পুরাতন ভিডিওগুলো দেখলে এটি সম্পর্কে আরও জানতে পারবেন। আর তাছাড়া এই গিভওয়েটি সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লাস্টে কীভাবে গিভওয়েতে অংশগ্রহণ করবেন সেটি বলা হবে। তো চলুন এখন দেখা যাক আইফোনের জন্য সেরা 3টি ফ্রি ভিপিএন। অ্যাপেল অ্যাপ স্টোরে ভিজিট করে আমরা যদি ভিপিএন লিখে সার্চ করি তাহলে সার্চ রেজাল্টে আমরা কিন্তু অসংখ্য ভিপিএন পাবো। কিন্তু এর ভেতর অনেক ভিপিএন আছে সোলো, অনেক ভিপিএন আছে যেগুলো ঠিকমতো কাজ করে না। সো আমি এই ভিডিওতে আপনাদের জন্য বেস্ট 3টা ফ্রি ভিপিএন দেখাবো, যেগুলো ব্যবহার করে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের কাজ সহজভাবে করতে পারবেন। তো প্রথম যে ভিপিএনটি সম্পর্কে আমি কথা বলবো, এটার নাম এই জায়গায় ভিপিএন আর লেখা আছে ফ্রি ভিপিএন সুপার। তো এই যে অ্যাপ্লিকেশনটি, এটা যথেষ্ট ভালো এবং এটাতে বেশ কতগুলো ফ্রি সার্ভার পাওয়া যায়। অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস খুব সিম্পল, জাস্ট এই জায়গায় প্রেস করলে অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে যায়। আর আমি জানি যে আপনি জানেন যে কীভাবে অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হয়, তো ওটা দেখানোর মতো কিছু না। তো এই যে ভিপিএনটা, এই ভিপিএনটা ফ্রির ভিতর যথেষ্ট ভালো। আমি এটার স্পিড চেক করেছি। ফ্রি ভিপিএনে সাধারণত সমস্যা হয়ে থাকে স্পিড স্লো পায়। এর পিছনে মূল কারণ হলো অনেক ভিজিটর ফ্রি ভিপিএন ইউজ করে। তো ফ্রি ভিপিএনগুলোর ভিতরেও কিছু ভালো ভালো ভিপিএন আছে। তো এখন দেখা যাক এই ভিপিএনটাতে আমি কানেক্ট হলাম। আর ফ্রি ভিপিএন একটা অসুবিধা আছে, সেটা হলো অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনাকে দেখতে হবে। আর এই ভিডিওটা কিন্তু কেউ স্পন্সর করেনি। তো এই ভিডিওতে আমি যে ভিপিএনগুলো দেখাচ্ছি এগুলো আমার চেক করা, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি চেক করে দেখছি যে কোনটা ভালো কাজ করতেছে ফ্রির ভিতর। তো যদিও এটা কানেক্ট হতে কিন্তু হিউজ টাইম লাগতেছে, তো কানেক্ট হওয়ার পর আমি আপনাদের দেখাবো যে এটা কিভাবে কাজ করতেছে। fast.com-এ আমি ভিজিট করলাম জাস্ট স্পিডটা চেক করার জন্য, যে ভিপিএন কানেক্ট করার পর স্পিড কেমন আসতেছে। তো যদিও ভিপিএনে আহামরি কিন্তু ভালো স্পিড হয় না, বাট ফ্রি ভিপিএন হিসেবেও অলমোস্ট আমরা প্রায় 700-800 kbps এর মতো স্পিড পাচ্ছি, যেটা খুবই নগণ্য। যেমনটা আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি যে 1 mbps এর মতো আমরা স্পিড পাচ্ছি। তো মোটামুটি এটার পারফরমেন্স কিন্তু আহামরি খারাপ না, আমরা চাইলে কিন্তু এটা ইউজ করতে পারি। 1.3 mbps এর মতো স্পিড পাইছি এই ভিপিএনটায়। ফ্রি ভিপিএন হিসেবে 1.3 mbps খারাপ স্পিড না। বেস্ট স্কুল ভিপিএন ফর আইফোন হলো এই অ্যাপ্লিকেশনটির ডেভেলপার, আর এটার রেটিং হলো 4.7। তো আপনারা চাইলে আপনাদের iOS ডিভাইসে ফ্রিলি এই ভিপিএনটা ইউজ করতে পারেন, এটা যথেষ্ট ভালো। তো আমরা এখন আমাদের লিস্টে সেকেন্ড ভিপিএন এর দিকে যাব। তো আমরা ভিপিএন ডিসকানেক্ট করে নিয়েছি। আমাদের লিস্টে সেকেন্ড ভিপিএনটি হলো টার্বো ভিপিএন। অ্যাপ স্টোরে এটির রেটিং হলো 4.7। তো এটা হলো টার্বো ভিপিএন এর অ্যাপ, আর আমরা এটিরও স্পিড চেক করব, কারণ ভিপিএন এর স্পিড অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখন আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন কিন্তু বাজে 7:35-এর মতো, মানে সন্ধ্যাবেলা। আর এই সময় কিন্তু ভিপিএন এর স্পিড সব থেকে কম থাকে। তো এই জন্য আমরা যে স্পিডটা পাবো ওটাকে আপনারা কিন্তু ম্যাক্সিমাম ভালো স্পিড হিসেবে ধরতে পারেন। তো এই যে ভিপিএনটা টার্বো ভিপিএন, এর সাথে কিন্তু আসলে একটা ব্রাউজারও আছে, বাট আমি এটা ডিফল্ট ব্রাউজার ইউজ করব। আমি গুগল থেকেই ফার্স্টে ভিজিট করব স্পিড চেক করার জন্য। তো আবারও স্পিড চেক দিলাম, যে দেখা যাক টার্বো ভিপিএনটার স্পিড আমরা কেমন পাচ্ছি, তাও এই সন্ধ্যাবেলায়। 6 kbps থেকে শুরু হয়েছে, পরে আস্তে আস্তে স্পিড আপ হচ্ছে, বাট ইনিশিয়াল স্পিডটা কিন্তু একটু বাজে। তো চলুন এই ভিডিও শেষে আমরা জানতে পারবো যে আসলে ফ্রি ভিপিএনগুলোর ভিতর বেস্ট কে, 3টার ভিতর থেকে কোনটা আপনি ইউজ করবেন। একটা রাফ অ্যান্ড টাফ আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাব। তো এটার যে ম্যাক্সিমাম স্পিড আইছে সেটা অনলি 150 kbps, যেটা কিন্তু ইউজ করা যায় না, আসলে ইউজ করার জন্য এনাফ না। তো এখন আমি এই ভিপিএনটাও ডিসকানেক্ট করে দিই। ওকে, তো নেক্সট আমাদের লিস্টে যে ভিপিএনটা আছে সেটা হলো ভিপিএন ডট ডট। এটারও রেটিং কিন্তু অ্যাপ স্টোরে 4.7। তো অ্যাপেল অ্যাপ স্টোরে অলমোস্ট আমি যে ভিপিএন অ্যাপগুলো দেখতেছি সবগুলোই কিন্তু 4.7 রেটিংয়ে, আই ডোন্ট নো হোয়াই। আর এটা হলো ভেরি ফাস্ট ভিপিএন অ্যান্ড প্রক্সি।
কোম্পানি থেকে পাবলিশ করা অ্যাপ্লিকেশন। চলুন এখন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করা যাক। আর আমি যে VPN 3টা দেখালাম, এই 3টাই কিন্তু ফ্রি, এটা আমাদের লিস্টে 3 নাম্বার। তো এখানে আসলে কিনতে বলতেছে এই যে ফ্রি VPN গুলো, এগুলোর কিন্তু প্রিমিয়ামও ভার্সন হয়। প্রিমিয়াম ভার্সনে অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, স্পিড আরও ভালো থাকে। ওকে, তো পিন বসানোর পর এখন VPN কানেক্ট হবে। তো এই জায়গায় কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের স্পিড চেক দিতে হবে। তো দেখা যাক আমাদের লিস্টে থাকা 3 নাম্বার VPN এর স্পিড কেমন আসে। এটা ইনিশিয়ালি শুরু হয়েছে 4.9 kbps থেকে, মানে পিং খুবই কম, বাট তারপরেও কিন্তু উঠতেছে। 820 kbps এ গেছে, 1.2 mbps এ গেছে। এটা আরও হয়তো উঠবে 1.6 এ, 1.7 এ। তো ইনিশিয়ালি কিন্তু এটা যথেষ্ট তাড়াতাড়ি স্পিড পিক করেছে। আর ফ্রি VPN গুলোর ভিতর আমাদের লিস্টে এটাই কিন্তু বেস্ট। এটা হলো 1.8 এর মতো, 1.8 mbps এর মতো স্পিড আইছে সন্ধ্যাবেলায়। আর বর্তমান সময়ে আমাদের দেশের ইন্টারনেটের অবস্থাও খুব বেশি একটা ভালো না। তো আমাদের কম্প্যারিজনে আমরা কিন্তু দেখলাম যে এই VPNটাই বেস্ট, VPN ডট ডট নাম। আর এছাড়াও কিন্তু লিস্টে আরও VPN আছে। যদি আমরা অ্যাপেল অ্যাপ স্টোরে গিয়ে VPN লিখে সার্চ দিই এবং নিচের দিকে স্ক্রল করি, আমরা কিন্তু আরও অনেকগুলো VPN পেয়ে যাব। তো আপনারা চাইলে কিন্তু নিজেরাও চেক করে দেখতে পারেন। আর তাছাড়া কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে কোনটা বেস্ট VPN, আইফোন অথবা আইপ্যাডের জন্য। সো গাইস, এই ছিল সেরা 3টি ফ্রি VPN। আসলে ফ্রি জিনিস কখনো সেরা হয় না, তবে আপনারা যদি সেরা মানে একদম সেরা কিছু চান, সেক্ষেত্রে VPN কিনতে পারেন। প্রিমিয়াম VPN অনেক ভালো হয়ে থাকে, আর নিঃসন্দেহে প্রিমিয়াম VPN এ আপনি অনেক ভালো সার্ভিস পাবেন। তো এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারে, ভাই কোন প্রিমিয়াম VPN কিনবো, কোনটার দাম কত, আমার তো কার্ড নেই, বিকাশ নগদ দিয়ে কিভাবে কিনবো। তো এই সব কিছুর সমাধান আপনি পেয়ে যাবেন নিচে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করলে। আপনি চাইলে বিকাশ নগদ দিয়েও VPN কিনতে পারবেন, এবং এর পাশাপাশি আপনি এটাও জানতে পারবেন যে কোন কাজের জন্য কোন প্রিমিয়াম VPNটা ভালো হবে। তো যে কোনো দরকারে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে ভুলবেন না। আর এই ভিডিওটায় কমেন্ট করুন আপনার কোনো প্রশ্ন থাকলে। তাছাড়া আপনার কাছে মনে হয় কোন VPNটা সেরা, সেটাও আমাদের জানান। আর গাইস, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন, অবভিয়াসলি ফেসবুক পেজটাকে ফলো করবেন। নোট এমসিউ এর গিভওয়েতে অংশগ্রহণ করতে চাইলে এই ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট করুন এবং এর পাশাপাশি শেয়ার করুন। আপনি যত বেশি কমেন্ট এবং যত বেশি শেয়ার করবেন, আপনার গিভওয়ে জেতার চান্স তত বেশি থাকবে। আর কমেন্ট বক্স থেকেই আমরা কিন্তু গিভওয়ে উইনার সিলেক্ট করব। এবং এর পাশাপাশি আপনি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলোকে নিয়মিত ফলো করবেন। তা না হলে কিন্তু আপনি ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। কারণ শুধুমাত্র তাদেরই গিভওয়ে করা হবে যারা রেগুলারলি আমাদের ভিউয়ার এবং যারা রেগুলারলি আমাদের কন্টেন্টগুলোতে কমেন্ট করে, লাইক করে এবং শেয়ার করে। ধন্যবাদ।